আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়ে। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়ে। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা। কবে আসবে মদিনার পাইয়া, কাকে বাঁধবো আজ জেনে ঘিরা। কবে আসবে মদিনার পাইয়া, কাকে বাঁধবো আজ জেনে ঘিরা। আমি ঘুরবো মদিনার চারিপাশ, শুধু চোখে দেখবো সামনে গোপাল। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা। তৃষ্ণা তোর আমানে তৃষ্ণা মিটাবে গোপ যাব যা। তৃষ্ণা তোর আমানে তৃষ্ণা মিটাবে গোপ যাব যা। সে পানি মাখবো আমি সারা গায়ে, পাখি পৌঁছে দিও রোজা। সে পানি মাখবো আমি সারা গায়ে, পাখি পৌঁছে দিও রোজা। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়ে। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়ে। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা। চলো চলো ছোট্ট করে শোনালাম। আর ফরমাইশ গুলো যাই হোক, এর মধ্যে কয়েকটা ফরমাইশ আমি গিয়েছি, সব গাওয়ার সম্ভব নয়। তবে রসুলে আলা বিরহ হয়ে গেছে, মদিনা কোথায়, ইনশাল্লাহ এটা এই গজলগুলো ইনশাল্লাহ আমি শোনাবো। আগেকার কিছু পুরাতন গজল আমি প্রত্যেকটা স্টেজে এখন সেই 2014-15 যে গজলগুলো গাইতাম হৃদয়ের গভীরে, লন্ডন, প্যারিস, লাস্টের দিকে আমি ছোট ছোট করে ওইগুলো মানে একটা এতে সাজিয়ে কিছু গজল গাইতে বলছে। আরব সাগর পাড়ি দেবো, মানে মনে বড় আশা ছিল যাবো মদিনায়, কিন্তু আমাদের তো মনে আশা হয় না। হ্যাঁ হয় বলো, তোমার হয়? আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ, রাগ করো না, আমি এমনি বললাম। কার মনে আশা হয় না বলো তো একটু মদিনায় যাব? কার মনে হয় না? যখন ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে যখন আমরা সেসবগুলো দেখি, মদিনা শরীফ, মক্কা শরীফ যখন দেখি, কাবা শরীফগুলো দেখি, তো আমাদেরও কাঁদে। গত বছর আমার আলহামদুলিল্লাহ যাওয়ার কথা ছিল, বাট কোনো কারণবশত আমি যেতে পারলাম না। তবে 2026 একদম পাক্কা নিয়ত আছে, আমি যাবো ইনশাআল্লাহ।
দোয়া করেন আমার জন্য, আল্লাহ পাক যেন নিয়ে যায়। আলহামদুলিল্লাহ বহুদিন ধরে আমি চেষ্টায় আছি, তবে কোনো কারণবশত হয়নি, তবে এবছর চেষ্টা করবো যাওয়ার জন্য। চলো, সেই মনে বড় আশা ছিল যাব মদিনায়। এসব গজলগুলো ভালো লাগে গাইতে, শুনতেও ভালো লাগে। যারা মদিনার প্রেম যাদের মধ্যে আছে তাদের তো অবশ্যই শুনতে ভালো লাগবে। এই গজলটার পর ইনশাল্লাহ আমি আব্বাস ভাইজানকে নিয়ে গজল শোনাবো। চলেন একটুখানি শুনে দেখি গজলটি, তারপর যদি আপনারা বসেন কিছু পুরাতন কালাম ছোট ছোট করে এক ছন্দ করে শোনাবো ইনশাল্লাহ। শুনতে থাকি। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে, নবীজির বড় আশা ছিল যাব মদিনা, বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে, নবীজির বড় আশা ছিল যাব মদিনা, বড় আশা ছিল যাব মদিনা, আরব সাগর পাড়ি দেব, আরব সাগর পাড়ি দেব, যে আমার তোমারি পাখি রয়ে ওড়ে যাব, ডানাতে ভর করে, আরব সাগর পাড়ি দেব, যে আমার তোমারি পাখি রয়ে ওড়ে যাব, ডানাতে ভর করে, আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, করিও বড় আশা ছিল যাব মদিনা, বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে, নবীজির বড় আশা ছিল যাব মদিনা, বড় আশা ছিল যাব মদিনা, কাফিলাতে কে যাও তুমি, কে যাবে তুমি, সঙ্গে করে নাও না ভাই, খানি কৃপা করে, কাফিলাতে কে যাও তুমি, কে যাবে তুমি, সঙ্গে করে নাও না ভাই, কৃপা করে, সঙ্গে যদি না মরে, সঙ্গে যদি না মরে, মদিনা গরিবে সালাম দিও, আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল
সালাম আমি করব গিয়ে নবীজি বড় আশা ছিল যাব বড় আশা ছিল যাব বড় আশা আমার জীবন তোমার চরণে। আচ্ছা যাই হোক, আর ভাই একটা গজল বলছিল কি ওটা, আইরে সোনার মানিক। আর নিও না, থাক। 10টা হয়ে গেছে আবার কি, হ্যাঁ 12টা বাজুক না। ইমন ভাই দেখো তো ভাই অনেকক্ষণ আর নয় মাগো তোমার মতো লয় না কেউ, এই গজল জানি না। আমার জীবন তোমার চরণে বলো। ঠিক আছে, আমি আগেই বলেছি ভালো লাগা কালাম থাকেই মানুষের কাছে। বলছি আর একবার তকবীর দিবি বাপ, জোর করে হবে আর একবার, ওই দেখি আর একবার দে দেখি, নারাই তাকবীর, নারাই তাকবীর। এই তোরা মক্তবে পড়িস, মানে মক্তবে পড়িস নে? কিছুদিন আগে আমাদের মসজিদে একটা নতুন নিয়ম চালু হয়েছে। নিয়মটা কি, অনেক বয়স্ক লোক আছে নামাজ পড়ে কিন্তু সূরা কালাম জানে না, তারা পড়তে জানে না। তো আমাদের কমিটির পক্ষ থেকে একটা দায়িত্ব নেওয়া হয়েছে যে সন্ধ্যাবেলা তাদেরকে পড়ানো হবে। তো অনেক বয়স্ক লোক আসছে, আমি একদিন বসে আছি নামাজ পড়ার জন্য অপেক্ষা করছি, একজন বয়স্ক লোক পড়তে পড়তে হঠাৎ উঠে বলছে, মামুদ জানিস আমি এই যে পড়াশোনা শিখছি কিসের জন্য জানিস? আমি বললাম তা বলো কিসের জন্য, তুমি না বললে আমি কি করে বুঝবো, তোমার মনের মধ্যে ঢুকবো? বলে কবরের ভিতরে প্রশ্ন করবে ফারিস্তারা, তখন আমাদের জবাব দিতে হবে আরবিতে। তো আমি তো বাংলা বলি, আমি তো আরবি জানিনি, ওই জন্য আরবিটা শিখে নিচ্ছি, ঝপ করে বলবে আর আমি ঝপ করে উত্তর দিয়ে দেবো। বুঝতে পারলেন বয়স্ক লোকেদের কিরকম বুদ্ধি। আমি বলি যাক তুমি এটাই শেখো, যদি জবাব দেওয়ারই ইচ্ছা থাকে ইনশাল্লাহ জবাব আল্লাহ তোমাকে বলিয়ে নেবে। তাই তো, যদি আমরা হক পথে থাকি কিংবা কোরআন শিক্ষা আমরা শিখি, অনেকেই আছি আমরা ছোটবেলায় হয়তো শিখি না, বয়সকালে আমাদের ইচ্ছা হয় শেখার জন্য। আমি সমস্ত বাবুদের, বিশেষ করে বয়স্ক বাবুদের বলবো, আপনারা সংসারের পাশাপাশি আপনাদের মসজিদে হোক আর মাদ্রাসা যদি থাকে সেখানে হোক, আপনারা শিখবেন। কোরআন শিক্ষাটা আমাদের অবশ্যই দরকার। যাই হোক, চলুন আমরা আমার জীবন তোমার চরণে এবং আব্বাস ভাইজানকে নিয়ে একটি গজল, যেহেতু আব্বাস ভাইজান কাল আসবে, দুটো গজল আমরা গাই, তারপর দেখি নাকি। আবার ছেড়ে দেবো, রাত করবো না। কালকে তো সন্ধ্যা, তোমাদের তো সন্ধ্যা থেকে জলসা মনে হয়, তাই না? সন্ধ্যা থেকে তো আব্বাস ভাইজান কটায় উঠবে? দুপুর থেকে। তাহলে আজকের আবার কষ্ট করে মানুষ ক্লান্ত হয়ে যাবে, অনেকক্ষণ হয়েছে গজল, অসুবিধা নেই। আবার যদি আল্লাহ পাক কখনো নিয়ে আসে আবার হবে ইনশাআল্লাহ। বেশি গজল শুনলে না ওই রকম হয়ে যাবে, লোকজন ওই বলবে দুটো গজল শুনে চলে যায়, বলে ইমরানের গজল তো সব শোনা হয়ে গেছে, আর তো শোনার দরকার নেই, তাই না? এরকমই হয়। যাই হোক, চলে আব্বাস ভাইজানকে নিয়ে একটা গজল আপনাদেরকে শোনাই, তারপর আমার জীবন তোমার চরণে কয়েকটা ফরমাইশ ছোট ছোট করে গিয়ে আজকে অনুষ্ঠানকে শেষ করবো ইনশাআল্লাহ। বাচ্চারা তাকবীর দাও, নারে তাকবীর। আওয়াজ কই জোরে হোক, নারে তাকবীর। আমার কি জলসা করতে হবে নাকি? আরে মুসলমান ঘরে ছেলেরা, বাচ্চারা, তরুণেরা, করবো না বাবা, ভাই জানা যে 50,000 টাকা দেবে, তোমরা কি আমার দেবে নাকি? হবে না, চলো। ফুরফুরা সেনা 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 জাবাদ, আব্বাস ভাই জানে জানে জাবাদ, ফুরফুরা সেনা 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 জাবাদ, দাদা গো চলে চলে জাবাদ, ফুরফুরা সেনা সেনা ফুরফুরা সেনা সেনা আগালে চলে চলে জাবাদ জিতে জাবাদ, ফুরফুরা সেনা 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 জাবাদ, আব্বাস ভাই জানে জানে জাবাদ, ফুরফুরা সেনা 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 জাবাদ, দাদা গো চলে চলে জাবাদ, ফুরফুরা সেনা সেনা ফুরফুরা সেনা সেনা আগালে চলে চলে জাবাদ জিতে জাবাদ। আব্বাস ভাই
জানে জানে জাবাদ পড়া সেলা 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 জাবাদ দাদা হুজুর জুল জাবাদ পড়া সেলা সেলা পড়া সেলা সেলা আগালে সোনা সোনা জাবাদ পড়া সেলা 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 জাবাদ আব্বাস ভাই জানে জানে জাবাদ পড়া সেলা 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 জাবাদ দাদা হুজুর জুল জাবাদ পড়া সেলা সেলা পড়া সেলা সেলা আগালে সোনা সোনা জাবাদ মাদ্রাসা মক টক টক সি সি জন 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 জাবাদ মাদ্রাসা মক টক 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 সি সি জন 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 জাবাদ বাবির সংসাদানি বাবির সংসাদানি ভাই জান জাইরা নাম পড়া সেলা 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 জাবাদ আব্বাস ভাই জান জান জাবাদ পড়া সেলা 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 জাবাদ দাদা হুজুর জুল জাবাদ পড়া সেলা সেলা পড়া সেলা সেলা আগালে সোনা সোনা জাবাদ পড়া সেলা 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 জাবাদ আব্বাস ভাই জান জান জাবাদ পড়া সেলা 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 জাবাদ দাদা হুজুর জুল জাবাদ পড়া সেলা সেলা পড়া সেলা সেলা আগালে সোনা সোনা জাবাদ আল্লাহর পাপি পাপি হয়ে চলছে যারা আল্লাহর পাপি পাপি হয়ে চলছে যারা সন্তানের পিছু করেছে সন্তানের পিছু করেছে আল্লাহ তাআলা ভাইজান হুজুর জুল জাবাদ আব্বাস ভাই জান জান জাবাদ ভাইজান হুজুর জুল জাবাদ আব্বাস ভাই জান জান জাবাদ সিলসিলাপুর পুরা সিলসিলাপুর পুরা আলে সিলসিল জাবাদ জিন্দাবাদ পুরা সিলসিলা জিন্দাবাদ আব্বাস ভাই জান জান জাবাদ পুরা সিলসিলা জিন্দাবাদ দাদা হুজুর জুল জাবাদ পুরা সিলসিলা পুরা সিলসিলা আলে সোনা সোনা জাবাদ পুরা সিলসিলা জিন্দাবাদ আব্বাস ভাই জান জান জাবাদ পুরা সিলসিলা জিন্দাবাদ দাদা হুজুর জুল জাবাদ পুরা সিলসিলা পুরা সিলসিলা আলে সোনা তোর জাবাদ জিন্দাবাদ তকবীর জোর করে হোক না রে তাকবীর জোরে হোক না রে তাকবীর মাশাআল্লাহ আলী আলী না না হবে না ধ্যাৎ তোমরা বদমাইশি করো না একদম এই এত রাত্রি এসে আলী আলী এখন রিকোয়েস্ট এখন বদমাইশি করো না ওই ওইটা গাইবো ওই কি বলো মাদিনা বলো মাদিনা গাইবো হ্যাঁ ওটা ওরম করো না আল্লাহর কি তা ওরম করো না হ্যাঁ আমার জীবন তোমার চরণে ওটা গাইছি এই একটু বড় বক্স একটু বাড়ি দাও আমার মাইকওয়ালা ভাই কোথায় ওই তো খুব সুন্দর সাউন্ড করেছো ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর সাউন্ড হয়েছে তাই না খুব সুন্দর ভাই আমার সুন্দর সাউন্ড সিস্টেম করেছে দোয়া করি ভাইয়ের জন্য একটু বড় বক্স হালকা একটু বাড়িয়ে দিও হালকা করে হ্যাঁ না না তোমার সাউন্ড মাশাআল্লাহ তুমি খুব ভালো সাউন্ড করেছো ভাই অনেক জায়গায় আছে না অনেকে মাইকওয়ালা নিজেকে চালাক মনে করে কিপটে মনে করে মানে যতটা আর কি মালপত্র কম নিয়ে যাওয়া যায় এরকম অনেক মনে করে না মাশাআল্লাহ তুমি নবী পাকের অনুষ্ঠান নবী পাকের ভালোবাসায় তুমি যথেষ্ট মাল এনেছো অনেক অনেক ধন্যবাদ তোমাকে চলো আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে সবই বেকার যে তুমি বিনে সবই বেকার যে তুমি বিনে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে সবই বেকার যে তুমি বিনে সবই বেকার যে তুমি বিনে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে আবু বকর ওমর উসমান আলী হযরত বিলাল তাদের ভালোবাসা নবীর প্রতি বেমিসাল আবু বকর ওমর উসমান আলী হযরত বিলাল তাদের ভালোবাসা নবীর প্রতি বেমিসাল হরি নামাজ ভালো আমি সেই মতো রে তবে ধন্য হব তোমার দিদারে তুমি
জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে সবই বেকার তুমি দিতে সবই বেকার তুমি দিতে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে কিভাবে কোথায় পাবো তোমায় বলো হে নবী গরিব আমি অসহায় বড়ই অভাবী কিভাবে কোথায় পাবো তোমায় বলো হে নবী গরিব আমি অসহায় বড়ই অভাবী শুনেছি যায় দিলে গাদা প্রিয় তোমার না চোখে না তারে কখনো হাসাবে জানা পারি হয়ে যাবে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে সবই বেকার তুমি বিনে সবই বেকার তুমি বিনে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে তা এখন দিচ্ছ কেন? প্রথমে দিতে হয়। আমি ওই 30টা ছেলের নাম লিখবো কখন? আমি তুমি এতক্ষণ দাওনি কেন? এখন অনুষ্ঠান শেষ করার সময় গজল গাইবো না নাম লিখবো? তাহলে 30 জন। হ্যাঁ, তো দোষ তো তোমাদের, আমি তো করি। তুমি 30 কেন? তুমি পুরো গ্রামবাসীর নাম লিখে সবার নাম লিখে গজল করে দেবো, কিন্তু সেটা তোমাকে প্রথমে দিতে হবে। আমি তো এখন লিখবো কখন? তাহলে দর্শককে বলি তোমরা 10 মিনিট বসো, মাইক বন্ধ থাকে, ওটা লিখেলেই নাকি? হ্যাঁ, আরে এদের ভুল আছে। এরা প্রত্যেক বছর একই গন্ডগোল করে। এরা কেন বাবা এগুলো আগে আগে তুমি দিতে কি হয় তোমাদের? হ্যাঁ, নাম সব সময় আগে আগে দিতে হয়, কেননা আমাদের এই 30টা ছেলের নাম তো আমাদের লিখতে হবে, তাই না? সেই 30টার জায়গায় 100টাও গাওয়া যাবে, ওটা ব্যাপার না, কিন্তু নামগুলো আমাদের একটু তাড়াতাড়ি দিলে ঠিক আছে। চলেন আমি আর একটা ছোট্ট গজল আমি বলে ইনশাল্লাহ